তো দেখো গাইজ এখানে চা পাতা ছিঁড়া হচ্ছে, মানে এগুলো যখন হয়ে যায়, যেগুলো হয়ে যায় তখন ছিঁড়তে লাগে। তো যে এগুলো থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখান থেকে যেরকম এই ডগাটা থেকে আরো বেরোবে আর কি। ও এরকম মানে কতবার বিক্রি করে দেবে একটাই? এতগুলো শুধু শুধু নষ্ট করলা। তো যাই হোক গাইজ, এটা দেখো চা পাতা বাগান আর কি, এটা দিদিদের। তো আমরা এখন যাচ্ছি নদীর ওদিকে, আর এখন দেখো এতগুলো ছেলে শুধু শুধু নষ্ট করলো। তো যাই হোক, এগুলো ফেলে দেই। তো যাই হোক, এগুলো এখন নষ্ট হয়ে গেল, মানে মানে তোমাদেরকে দেখানোর জন্য আর কি এগুলো ছিড়ানো হলো। তো চলো, এগুলো কি টমেটো গাছ না লঙ্কা? ও আচ্ছা আচ্ছা, তো পেকে গেছে। এখানে আরো অনেক চা পাতা, এটা অবশ্য বড় বড়। এটা একদম বেসমান হয়, ওগুলো কি সুন্দর সাইজে মানে সমান করে কাটা আছে, বাট এগুলা আরে এগুলা হয়েছে কি জমিটা অন্য কারোর কাছে দলিল আছে, তো হ্যাঁ ও কালকে বললো এগুলা হয়ে আছে, এটা কাটা হয়নি, কাটতে লাগবে এটা। কিন্তু এটা এটা যখন কাটবে তখন অনেক অসুবিধা হবে। এই পাতাটার ওজন বেশি, এই যে দেখছিস মোটা মোটা দেখছিস, হ্যাঁ হ্যাঁ, এই পাতাটার একটু ওজনটা বেশি। এখানে একটা টাওয়ার অনেক বড়। তো অনেক ভালো লাগছে এই পরিবেশটা, শুধু এদিকে শুধু চা পাতার বাগান আর কি। তো চলো যাই হোক, আরো একটু সামনে যাই, সেটাও তোমাদের আমাদের কাঁচা খাওয়ার টাওয়ারটা কি সুন্দর চুলচুল খাড়া খাড়া হয় না? হ্যাঁ, এগুলো হয় না। ওইখানে তো মধ্যে যাস না, ওই যে মাঝখানে জানা, ওই শর্ট করবি না তো টাওয়ারের মাঝখানে আছি গাইস। এই যেটা কি সুন্দর সমান করে কাটানো আছে, এটা কাটতে সুবিধা হবে। এগুলো নিজেরা করে না, এগুলো ওদের কামড় জল করে না। চাপাটা বসে মাঝখানে বাড়ি, হ্যাঁ তখন এটা কিভাবে যায় রে? আর চাপাটা বাগানে জমিতে হাতি বেরোয় বেশি। কে বলছে? আমাদের একটা হাতিও বেরোয়নি। এদিকে মানে এই পাশেও চা পাতা বাগান, এ পাশে চা পাতা বাগান, বাট একটা মাঝখানে বাড়ি। চলো তো যাই, কি হয় দেখি। এবার বাড়িতে ঢুকুন, এমনি দেখবো শুধু। এখানে দুইটা টিভি আছে, টিভির ডিশ। তো যাই হোক, বাড়িটা মাঝখানে আবার একটা আম গাছ। তোদের তো এদের যে বাড়ির সামনে, মানে বাড়ির ইয়েতে উঠানে। যাই হোক, একটা বাড়ি গেলাম। তো যাই হোক গাইজ, একটা বাড়িতে ঢুকলাম। এখানে আলু পকোড়া হয়। আলু পকোড়া, এটা আবার কি গাছ? মানে বেরির মতো লাল লাল ফুল লাগিয়েছে। এটা কি হিন্দি কথা বলে? আদিবাসী আদিবাসী কথা বলে। कैसन नहीं? कैसन नहीं? ठीक है हो? हाँ। কি আদিবাসী আর কালো হয় সুন্দর এসেছে না? এদিকে একটা আদিবাসী। চলো নদী চলো। হ্যাঁ টাটা। বাই বাই বাই। ভিডিও করছে তোকে লজ্জা হচ্ছে। বাই বাই। ইয়ে বাই বাই দিয়েছি। চলো, এটা আবার কিভাবে কথা বলো রে? তুমি তো আবার সেই আদিবাসী কথা পাও। নেপালি ভাষা একটু বলো তো শুনি।
বলবো বলো। লজ্জা লাগতেছে। আরে বললে কিছু হবে না, ব্যাংকটা আমি কি ইন্ট্রো দেবো? দে। আরে দেখ কিছু হবে না, দে দে দে। ইন্ট্রো দেবো যেমন বলো। যাই হোক, এই দিদিটা অনেক ভালো। এই দিদিটার সাথে মানে যবে থেকে এসেছি আর কি, তবে থেকে একটু ঘোরাফেরা করছি। কালকেও গেছিলাম, সেটা আমি একটা ভিডিও করেছি, বাট ওটা এখনও এডিট করিনি। যাই হোক, এডিট করে তারপরে ছাড়বো। ও তো যাই হোক, গাইস এরা বুঝে নিবি। আমার গাছগুলো জানি যে আমি অশিক্ষিত। ওই যে বলে না তোদের ওই দিকেরই একটা ইয়ে কি জানো মহিলা বলে, হ্যাঁ বলে কি গাইসের ঘর। আজকে আমরা স্কুল থেকে 10,000 টাকা পাইছি, একটা মোবাইল কিনছি 10,000 টাকা। আমার বাড়ির কেউ এই যে জানে না। এটা হচ্ছে ক্যাপসিকামের গাছ। গুলো ওরকমই না আমার। प्लीज मैम जल्दी आ जाइए, चलो चलो चलो, शादी ही वाले हैं चलिए। हमारे ब्लॉगर मैम। कृपया करके ये मैम को सब्सक्राइब कर और लाइक कमेंट शेयर शेयर, यस, कर दीजिए। गुड गुड। और নদীটা কথা, আমরা তো নদীতে যাইতেছিলাম। नमस्ते, स्वागत छ इसको च्यानलमा। अनि आज हामीले जान्छौँ रिभरमा घुम्नको लागि। छिटो छिटो जानुपर्छ ल। ভালো ভালো। এটা এটা কি ভাষা, নেপালি? আচ্ছা, কত কি পাও? আমরা শুধু জাস্ট বাঙালিগুলোই পাই, তাছাড়া হিন্দিও পাই না। হিন্দি পাই, বাট কতটা কি হয় না রে। हिंदी तो मेरा एकदम फ्लुएंट है, क्योंकि बचपन में जो स्कूल में पढ़ा था तो हिंदी मीडियम है, इसी वजह से हिंदी एकदम फ्लुएंटली बोल पाती हूँ। कभी कभी बंगाली में ही दिक्कत आ जाती है, क्योंकि बंगाली मीडियम में मैं +5 में पढ़ी हूँ ना। মানে ও বাংলা, মানে বাংলা বাংলা স্কুলে পড়েছে ওখানে 5 পর্যন্ত। लेकिन हम उतना अच्छे नहीं है बंगाली में, हिंदी में ही अच्छा है। বাংলায়ও আছে, ভালো বলে না। अच्छा अच्छा अच्छा, हिंदी में समझ में नहीं आता। ना समझ में आता है, बट हम पाते नहीं है। बोल नहीं मतलब पाती है पाते हैं, लड़की, बोलते ढंग से नहीं। बोल नहीं पाती। यस है। कोशिश करने से हो जाता है, कि क्या करते कोशिश जारी रखो, एक दिन ना एक दिन सफल हो जाओगे मेरे दोस्त। यस। যাই হোক, চল নদী নিয়ে যাবি না? हाँ নদীতে जाऊंगी, চলো চলো। जाएंगे ना। अगर आप लोगों को बांस खाना है तो मेरे पास आ जाओ। नहीं, हमारे गांव आ जाइए। सब গাঁও মে হে প্রচুর বাসি। প্রচুর মানে প্রচুর বাঁশ। আমাদের নিজস্ব বাঁশের বাগান আছে। সেটা কোথায়? এটা আমাদের, ওটা এটা আমাদের ওই যে একটা আছে, ওইটা আমাদের। ওই যেটা। চলিয়ে যাই হোক, অনেক আছে। এখন যাবো নদীতে। তো তো আজকের ভিডিও একটু বড় হচ্ছে, তো যাই হোক, তোমার প্লিজ সবাই ফুল ভিডিও দেখো, হয়তো অনেক ভালো। আরে একটু হয়ে যায় রে, কেমন রে একটু লজ্জা। ये अशिक्षित ब्लॉगर গাইস আমি অশিক্ষিত। এরকম করে বলবি, হাই Guys. নমস্তে, আমি হলাম অশিক্ষিত ব্লগার। আপনাদের আরেকটি ব্লগে স্বাগতম জানাই। তো চলো ভিডিওটা শুরু করতে। another ভিডিও। তো গাইস এখন যাচ্ছে আমরা নদীতে। নদী দেখতে পাবে, সামনেই তো নদীটা না। Welcome back to yet another video. এই যদি পারিস তাহলে একটা চ্যানেল খুল। তোকে চলো এখন একটা লং ভিডিওর মতো একটা বানাই আর কি।